Good morning, friends. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23-তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধু দেখুন, আমরা যে গাছপালাগুলো চতুর্দিকে দেখি, আমরা সাধারণত গাছপালা যেগুলো দেখি সেগুলোকে সয়েলের মধ্যে নর্মাল সয়েলে হচ্ছে সেগুলোকেই আমরা দেখতে পাই। এবং সেই বড় বড় গাছপালাগুলো নর্মালি অনেক নামকরণ আমরা সবাই জানি। তো আজকে চলে আসুন, আমি বলে মরুভূমিতে কিছু গাছ হয়, সেই মরুভূমির কিছু গাছ সম্পর্কে আপনাদের সকলকে আমি জানাই। তো দেখুন, আমি মরুভূমিতে আছি, এটা দুবাই ডেজার্টে আমি আছি। আপনাদের সকলকে দুবাই ডেজার্ট সাফারিতে আমি অনেক অভিনন্দন জানাই। দেখুন, বড় বড় এখানে স্যান্ড ডিউনস আছে, বড় বড় শুধু বালি আর বালি, কিছুই নেই। এবং তার মাঝে মাঝে অদ্ভুত ধরনের সব ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন মরুভূমির মধ্যে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কি গাছ বা গাছের নাম কি। তো সবাই একই কথা বলল যে এখানটায় কেউ বলছে কিছু বাবুল গাছ হয়, বাবুল বুশেস হয়, এবং ওরা কিছু নেটিভ ল্যাঙ্গুয়েজে কিছু নাম বলল। এবং খেয়াল করুন যে স্যান্ড ডিউন্সের মাঝখানে মাঝখানে শুধু সেরকম বড় কিছু নেই, শুধু এখানটা বুশেস আছে, ম্যাক্সিমাম বুশেসে ওখানটা বেশি, মানে ঝোপঝাড় জাতীয় গাছপালা বেশি। এবং কয়েকটা ঝোপের সামনে আমি গেলাম। প্রচন্ড রকম ভাবে মানে এত বড় বড় স্যান্ড ডিউনস গুলো এত বড় বড় যে সেখানটায় দেখতেই পাচ্ছেন ধুলো রীতিমতো ঝড় বইছে। ধুলোতে প্রচন্ড গাড়ি এত স্পিডে যাচ্ছিল যে আমি আমার নিজের ক্যামেরাকেও ইনফ্যাক্ট এক জায়গায় ধরে রাখতে পারছিলাম না, কিন্তু আপনাদের সবাইকে দেখাবো বলে আমি খুব কষ্ট করে এই ভিডিওটা করেছি। দেখুন, প্রচন্ড এখানটা ধুলোর ঝড় হয়েছে, একদম মানে গাড়ি করে যখন যাচ্ছি গাড়ির চাকাতে লেগে প্রচন্ড ধুলো মানে ধুলোর ঝড় হচ্ছে। এবং আপনারা বুঝতে পারছেন না, এখানটায় যখন গাড়িটা চালাচ্ছিলাম খুব এনজয় করছিলাম ব্যাপারটাকে, কিন্তু মাঝে মধ্যে গাছগুলোর উপর দিয়ে কিন্তু কোনো গাড়িই যাচ্ছে না, খুব বেশি গাড়ি এখানটায় নেই। তাও যে গাড়িগুলো যাওয়া আসা করছিল, কোনো গাড়ি কিন্তু কোনো গাছের উপর দিয়ে যাচ্ছিল না। তার কারণ গাছগুলো এবং যে গাড়িগুলো যে যাচ্ছে ওদের একটা যাবার রাস্তা ওরকম ভাবেই হয়ে গেছে যে কোনো গাছই পাশ থেকে কোনো গাছ বা কোনো বুশেস কিন্তু হচ্ছে না। দেখুন, যে জায়গাগুলো বুশেস গুলো আছে সেই বুশেস গুলো কিন্তু একটু অফসাইড করে করে আছে, মানে ঠিক গর্ত মাঝখানে মাঝখানে আছে। আপনারা খেয়াল করুন, খেয়াল করলে দেখতে পারবেন যে মাঝখানে মাঝখানে আছে যেখানটায় গাড়ি খুব একটা যাচ্ছে না। দেখুন, এটা একটা বড় বুশেস, এখানটায় বেশ কিছু ড্রাই বুশেস ছিল, এটা একদম শুকনো শুকনো ছিল। এবং আমি যখন এই ভিডিওটা শুট করি তখন মোটামুটি এটা অলমোস্ট বিকাল বেলায় হয়ে গেছে। বিকাল বেলাতে প্রায় সূর্য মানে তখন ডোবার অবস্থার দিকে চলে এসছে। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে কেন গাছপালাগুলো এখানটায় কিছু কিছু খুব ড্রাই হয়ে আছে, কিছু কিছু জায়গায় এরকম গ্রিন লাগছে। তো বললো যে এই গাছগুলো দেখছে যে আপনার গাছগুলো হচ্ছে প্রচন্ড সানলাইটে এই সময় গাছগুলো সব শুকিয়ে যাবে এবং আরো শুকিয়ে যাবে। মার্চ আস্তে আস্তে পুরো শুকিয়ে যায়, আবার একটু একটু করে গাছগুলো থেকে গ্রো করতে দেখা যায়। তো আমি বললাম যে এই গাছগুলোর মধ্যে জলের ব্যবস্থা তো কিছুই নেই। বলল না, বছরে হয়তো একবারই জল পায় এরা, আদারওয়াইজ কোনো জল ওরা পায় না। দেখুন, এই করতে করতে আমি ফ্যামিলি সবাই এখানটায় ঘোরাফেরা করছে, ওরাও খুব এনজয় করছিল ব্যাপারটাকে। তো আমি একটু গাছের ভিডিওগুলো করব, গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। টোটাল ডেজার্টটার মধ্যে যেখানটায় শুধুই বালি আছে, সেই বালির মধ্যে শুধুই কিন্তু এই নেটিভ কিছু বুশেস আছে, আদারওয়াইজ এখানটায় কোনো পাম ট্রি কিন্তু নেই। এখান থেকে বেরিয়ে গিয়ে যখন রাস্তায় দেখছিলাম, রাস্তায় প্রচুর পরিমাণে পাম ট্রিকে দেখতে পাচ্ছিলাম। এবং এই জার্নিটার সময় গাড়ির মধ্যে খুব জোরে গান হচ্ছিল, আমরা খুব এনজয় করতে পারছিলাম। কিন্তু আপনাদেরকে গানটা শোনাতে পারলাম না, কারণ আপনারা কেন বুঝতেই পারছেন গানটা আমি এর জন্য শোনাতে পারলাম না। যাক, আমার খুব ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম ডেজার্টে মরুভূমির মধ্যে যে গাছগুলো হয় সেগুলো দেখার। দেখুন, গাছের পাশ থেকে গাড়িগুলো কিন্তু আসছে, সমস্ত টুরিস্ট যারা ছিল, যারা আমরা ছিলাম, অনেক কটা গাড়ি ছিল।
প্রত্যেকে কিন্তু খুব এনজয় করছিলাম এই জার্নিটাকে। দেখুন মাঝখানে কত গাছ আছে, শুধুই গাছ এবং কোনো গাছে আ খুব যে বড় তা নয়। আমি বুশেস বলেছি সুতরাং বুঝতেই পারছেন এখানটায় গাছ শুধুই এখানে ছোট, ছোট ঝোপ জাতীয় গাছ এবং এই গাছগুলোর মধ্যে সবথেকে আরেকটা মানে ভালো জিনিস হলো কোনো গাছ একদম ভীষণ গ্রিন। আমি কাছ থেকে নিতে পারিনি। কিন্তু আমি যখন ন্যাচারালি দেখছিলাম তখন দেখলাম খুব মানে আ ডার্ক গ্রিন হয়ে আছে এবং কিছু শুকনো। শুকনোর কথা জিজ্ঞাসা করাতে বলল, এই গাছগুলো হয়তো কিছু গাছ সিজনে একদম মরে যায় না। পরে একটা অফ সিজনে এদেরকে ড্রাই হতে দেখা যায়। খুব রৌদ্র ছিল কিন্তু রৌদ্রটা খুব একটা গায়ে লাগছিল না। অলমোস্ট বিকালবেলা এখন ৫:৩০ বাজে। বোঝাই যাচ্ছিল না যে বিকালবেলা ৫:৩০ বাজে। দেখে মনে হচ্ছিল যে সকালবেলা হয়তো ১২টা ১টা বাজে। বাট এখন এটা বিকালবেলা অলমোস্ট সূর্য ডোবার দিকে ছিল। তো বাড়ির বাকি যারা ছিল তারাও আমার সাথে একটু গাছের ভিডিও করছিল। তারাও খুব ভালো লাগছিল। বলছিল গাছগুলোকে দেখে মনেই হচ্ছে না যে ডেজার্টের মধ্যে গাছগুলো এত সুন্দর জ্বলজ্বল করছে, একদম গ্রিন হয়ে আছে। চতুর্দিকটা শুধু বালি আর ছোট বুশেস। অদ্ভুত রকম একটা কম্বিনেশন এ জায়গাটাকে দেখতে ভালো লাগছিল, ভারী সুন্দর লাগছিল। আমরা সবাই এটাতে খুব মজা করেছি এবং তার মাঝখানে যেন মনে হচ্ছে কোনো ছবির মধ্যে কিছু গাছকে ছবি এঁকে রাখা হয়েছে এবং গোটা জায়গাটার মধ্যে শুধুই কিন্তু এই নেটিভ বুশেস গুলো একেক জায়গায় একেক রকম ভাবে একেকটা জন নামগুলো বলছিল, পার্টিকুলার কোনো একটা নাম আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমি যতটুকুনি আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, কারণ আমি বিকিনিতেও দেখেছি, আমি জয়পুরেও দেখেছি সেখানটা যে ক্যাকটাস জাতীয় গাছগুলো হয়, কিন্তু এই সাফারিতে গিয়ে দেখলাম এখানটায় ক্যাকটাস জাতীয় গাছের সংখ্যা কিন্তু অনেক কম। ছোট বুশেস হয়ে আছে। তা কেউ সঠিকভাবে নামগুলো বলতেই পারছিল না। একেকজন একেক রকম ভাবে আ বলছিল। তো আমাদের যিনি দাদা ছিলেন, চালাচ্ছিলেন উনি বললেন, "দেখুন এখানটায় গাছগুলো একদম সবুজ হয়ে আছে। জল পায় না, সেরকমভাবে কোনো ময়েশ্চার নেই। শুধু যতটুকুনি ময়েশ্চার বালির মধ্যে আছে, তার মধ্যেই কেমনভাবে গাছগুলো এতটা গ্রিন হয়ে আছে।" লোকাল আমি দাদাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যারা ওখানে দোকানে ছিল, যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই গাছগুলোর নাম জানে নাকি? তো ওরা বলল যে এগুলো সব নেটিভ প্ল্যান্টস। দেখুন এই করতে আমি চলে আসলাম, রাস্তাতে চলে আসলাম ডেজার্ট ঘুরে এবং দেখুন সেই ডেজার্টে কত গাছ, শুধুই বুশেস। আপনি এখানটায় অ্যাজ সাচ কোনো পাম গাছ পাবেন না। শুধুই বুশেস, দেখুন ছোট বুশেস এবং এইদিকে যে বুশেস গুলো ছিল প্রত্যেকটা বুশেসই কিন্তু মোটামুটি একটু গ্রিন ছিল এবং খুব ছোট গাছ। এটার মধ্যে ক্যামেলরা খুব মজা করে। ক্যামেলরা এটার মধ্যেই করে, দেখুন গ্রিন উপরটা ওদিকটা তাও কিছুটা গ্রিন ছিল, ভালো লাগছিল।